হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে মনে করুন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা অনেকেই ছুটিতে বেড়াতে গিয়েছেন। ছুটি তো সামান্য 4 দিন। যদি মনে করেন তার সঙ্গে কিছু ছুটি নেবেন, বা যারা অনেকেই হয়তো বেড়াতে যেতে পারেননি, ছুটির বিভিন্ন কারণে ছুটির পর যাবেন, তারা কীভাবে ছুটি নেবেন তাদের উদ্দেশ্যেই বলি। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিরা ব্যক্তিগতভাবে 20টি ছুটি পাবেন সারা বছরে। আপনারা সেই ছুটি যখন খুশি নিতে পারেন আপনারা। সুতরাং বেড়াতে যাবেন, মনে করুন সেই ছুটি, এই পুজোর সময়টা চাপ কম থাকে, আপনারা এই সময় ছুটি নিয়ে বেড়াতে পারেন। অন্য সময় খুব কাজের চাপ থাকে, যার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা প্রায় ছুটি নিতেই পারেন না। কারণ সহায়িকা দিদিরাও তাই, কর্মী দিদিদের বিভিন্ন কাজ করতে হয়, যার জন্য সহায়িকা দিদিদেরও সেন্টারে থাকতে হয়। অনেকেই ছুটি নিতে পারেন না, যার জন্য এই সময়টা একটু কাজের চাপ কম থাকে। সেই সময় যদি আপনি মনে করেন যে ছুটি নেবেন, বেড়াতে যাবেন, আপনি ছুটি নিতে পারেন। এমনিতেও অসুস্থতা ছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা ছুটি নিতেই পারেন না। সুতরাং এখানে কিভাবে ছুটি নেবেন, আর মাঝে মাঝে যা কাজের চাপ, প্রত্যেকেরই একটু মাঝে মাঝে বেড়ানো উচিত। কারণ প্রতিটি মানুষ একঘেয়ে জীবনের মাঝে কিছু বৈচিত্র্যের স্বাদ চায়, নাহলে কিন্তু তার জীবনটাও এনার্জি আসে না। সে যখনই ছুটি কাটায়, একটু ঘোরে, তারপরে আবার নতুন করে কাজের উৎসাহ তার বাড়ে। সুতরাং কীভাবে ছুটির আবেদন করবেন দেখে নিন। তাহলে প্রথমে আপনি ওখানে লিখবেন টু দ্য সিডিপিও। আমি ছুটি নেব, আমি আমার প্রজেক্টের নাম লিখেছি, আমার ভাঙড়ওয়ান ICDS প্রজেক্ট, আমার সাউথ 24 পরগনা। আপনাদের ক্ষেত্রে যা প্রজেক্টের নাম হবে আপনারা সেটিই লিখবেন। আর সাবজেক্ট হচ্ছে ছুটির আবেদনপত্র। আপনাদেরও যা জেলা হবে আপনারা সেটাই লিখবেন। তাহলে মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রকল্পের অধীন চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 81 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী। আপনাদের ক্ষেত্রে আপনারা নিজেদের প্রকল্পের নাম, নিজেদের পঞ্চায়েতের নাম এবং নিজেদের সেন্টারের নামটা এখানে লিখবেন। বিশেষ কারণবশত যদি আপনারা বেড়াতে যান, তাহলে আপনারা এখানে কোনো বিশেষ কারণে নিচ্ছেন, এখানে লিখবেন বিশেষ কারণবশত। বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, বেশি বড় করে লেখারও দরকার নেই। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে সেটা আলাদা ব্যাপার, সেখানে অসুস্থতা লিখতে পারেন। যেহেতু আপনি অন্য কারণ, যদি বিশেষ কারণে আপনি নেন যার জন্য আপনার অত চাপ নেওয়ার দরকার নেই, আপনি এখানে বিশেষ কারণবশত লিখবেন। আমি এখানে লিখেছি বিশেষ কারণবশত আমি আগামী এত তারিখ হইতে 22 তারিখ হইতে 26 তারিখ পর্যন্ত ছুটি নিতে চাই। অতএব মহাশয়ের নিকট আমার বিনীত প্রার্থনা, আমি যাহাতে উক্ত দিনগুলি ছুটি পাই, আপনি যদি তার বিহিত ব্যবস্থা করেন তাহলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব। তারপর বিনীতা, আপনার অনুগাতা, নাম লিখবেন, নিজেদের নাম, কর্মী পদ লিখবেন, কর্মী না সহায়িকা। আমি কর্মী বলে কর্মী লিখেছি, সহায়িকা দিদি হলে সহায়িকা লিখবেন। অঙ্গনওয়াড়ি সেন্টার কোড, এখানে আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারের কোডটা অবশ্যই লিখবেন, আর ফোন নাম্বারটা অবশ্যই দেবেন। কারণ অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের এত কাজ যে তারা যেখানেই যাক সেখানেই তাদেরকে কাজ করতে হবে। সেই জন্য যোগাযোগ নাম্বারটা আপনারা অবশ্যই অফিসে দিয়ে যাবেন, যদি কোনো সমস্যা হয় যেন আপনাকে ফোনে পায়। একান্ত সমস্যা ছাড়া তো ফোনের প্রয়োজন নেই, যদি কোনো কারণের দরকার লাগে ফোন নাম্বারটা অবশ্যই সবসময় আপনারা কোডের নিচে দিয়ে রাখবেন। আর বাঁ দিকে লিখবেন ডেট, জমা দেবেন যেদিন চিঠি, আর স্থান। সুতরাং এইভাবে আপনারা ছুটির আবেদনপত্র করবেন। আর যদি গর্ভ অবস্থা বা প্রসবকালীন ছুটি নেন বা অসুস্থতার ছুটি নেন, তার সঙ্গে ডাক্তারি প্রেসক্রিপশান, এই যে ডেট, স্থান এবং এর নিচে সংযোজনের জায়গায় বা MCPC কার্ডের জেরক্স দিতে হবে। সেগুলো আমি আগের ভিডিওতে অনেকটাই দিয়ে দিয়েছি, সবই উল্লেখ করেছি আগে কীভাবে আপনারা গর্ভ অবস্থায় ছুটি নেবেন। মাতৃত্বকালীন ছুটি তাও দিয়েছি, মাতৃত্বকালীন ছুটিরও দিয়ে দিয়েছি, বা অসুস্থতার ছুটিরও চিঠি দিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি। এবার যদি বেড়াতে যান সেই হিসেবে কীভাবে ছুটি নেবেন, সেই ভিডিওটা সেই জন্য করা, কারণ আমি বেড়াতে যাচ্ছি, ছুটি নিলাম, কীভাবে ছুটি নিয়েছি সেই জন্য আপনারাও যদি কেউ ছুটি নিতে চান এইভাবে ছুটির আবেদন করবেন, তাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। সুতরাং আপনাদের যদি ছুটির প্রয়োজন থাকে তাহলে আপনারা দরখাস্ত কীভাবে লিখবেন অত ভাবার দরকার নেই, এইরকম সংক্ষেপে লেখার চেষ্টা করবেন। কারণ যদি আপনি বেড়াতে যান তাহলে বিশেষ কারণবশত লিখবেন, বা কারোর বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ি যাবেন, বা কোনো কারণে আপনি যদি ব্যক্তিগতভাবে ছুটি নেন তাহলে আপনি এখানে লিখবেন বিশেষ কারণবশত। সব কিছু বড় করতে হবে না, বা বিশেষ ব্যাখ্যা দেওয়ারও দরকার নেই এখানে। আর এখানে আপনি শুধু বিশেষ কারণে যে ছুটি নেন, এখানে আপনার কিছু সংযোজন করতে হবে না। সুতরাং অল্প ছুটি, 3-4 দিন 5 দিনের ছুটি নিলে
তাহলে এইভাবে আপনারা ছুটির আবেদন করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।